আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার ভাইরা, আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন, আমিন। ভাই, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। ধরেন যে কেউ আমাকেই প্রশ্ন করে বসলো, ভাই নির্ঘাত আপনি সেনাবাহিনীর গুপ্তচর অথবা সেনাবাহিনী থেকে আপনি বিশেষ সংখ্যার টাকা পান। উত্তর হচ্ছে, না রে ভাই, লাখ লাখ টাকা ঋণের নিচে চাপা পড়ে আসি, সেনাবাহিনীর থেকে টাকা পাওয়ার কোনো চান্স দেখতেছি না ভাই। নির্ঘাত আপনি সেনাবাহিনীর থেকে টাকা পান অথবা সামনে সেনাবাহিনীতে জয়েন করতে যাচ্ছেন। না রে ভাই, এই বুড়া হাড্ডিকে সেনাবাহিনী নেবে না বলেই আমি যতটুকু জানি আর কি। যদি সত্যি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ হয় কখনো, তখন আপনাদেরকে স্পষ্ট করে বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ভাই চীন থেকে কত টাকা পাই? ভাই চীনারা কিপটা ভাই, বিশ্বাস করেন। ওরা আমারে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। চীনের অস্ত্রের কথা এই জন্য বলি, চীনের অস্ত্র সহজলভ্য। বাংলাদেশের জন্য সামনে যেটা আসবে সেটাই এখন জরুরি দরকার। বাংলাদেশ ডিফেন্ডার্স নাইটমেয়ার, আমি আপনাদেরকে বারবার বলতেছি। কাজে সহজে অস্ত্র পেয়ে গেলে, আর এত শর্ত চীন দেয় না, কাজে সহজে অস্ত্র পেয়ে গেলে আমাদের এত দূরে যাওয়ার দরকার কি? অনেক 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 ডিফেন্স লাভার ভাইয়েরা আছেন, তাদের মনে প্রশ্ন জাগে, আরে ভাই আর্মিতে তো এত অনেক করাপশনও আছে, আপনি খালি আর্মি করেন কেন? আর আর্মির জন্য জান দিয়ে দিতেছেন, ঘটনাটা কি? নির্ঘাত কোনো ভাগ বাটোয়ারার মধ্যে আপনি আছেন? ভাই বিশ্বাস করেন, কোনো ভাগ বাটোয়ারার মধ্যে আমি নাই। আর্মিতে করাপশনের কথা বলতেছেন, গত এক মাসের মধ্যে যতটুকু মনে পড়ে, বাংলাদেশ প্রতিদিনে 10 জন জেনারেলের ছবি, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ছবি ছাপিয়ে কে কত টাকা নিয়ে গেছেন সেটা ছবি ছাপানো হয়েছে। কিছুই তো গোপন থাকতেছে না, আস্তে আস্তে তো বের হয়ে আসতেছে সব কিছুই। কাজেই আপনারা কেন ভাবতেছেন আর্মিতে করাপশন হলে সেটা গোপন থাকবে? কখনোই গোপন থাকবে না, 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু আর্মিকে ভালোবেসেই যাব, করাপশন তো থাকবেই। যে করাপ্ট সে দুনিয়ার সব জায়গাতেই করাপ্ট। সে সেনাবাহিনীর অংশ হয়েও করাপ্ট হইতে পারে, আল্লাহ না করুক সে যদি মুচিও হইতো, কাউকে ছোট করার জন্য বলতেছি না ভাই, সে যদি মুচিও হইতো তাহলেও সে করাপ্ট হইতো। কাজেই ভাই সেনাবাহিনীর দিকে তাকাবেন না খালি। একটা সমাজের সবাই ফেরেশতা, একটা সমাজের সবাই চোর হয়ে যাবে আর সেনাবাহিনী ফেরেশতা হয়ে যাবে, এই কথা কেন ভাবতেছেন? এটা আপনাদের মনে আসতেই পারে ভাই, এই জন্য আমাদের মনেও আসতে পারে, এই জন্য বলতেছি। আচ্ছা ভাই, আর্মিকে এত শক্তিশালী করে লাভটা কি? আর্মি যদি সিভিল সোসাইটিকে ডমিনেট করতে চায়, ভাই এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সিভিল সোসাইটি নিজেরাই যে পরিমাণে হাউকাউ করতেছে, তাতে সেনাবাহিনী আমার মনে হয় না এই দেশে ক্ষমতা নিতে আগ্রহী হবে। যাই হোক, এটা ভবিষ্যতের কথা বলতে পারতেছি না, জাস্ট একটা অনুমান করলাম ভাই। দয়া করে মনে কষ্ট নেবেন না। সালাম সবাইকে।